সিএএ বিরোধী আন্দোলনের প্রচারের হাতিয়ার করতে চলেছে এসইউসিআই লোকসভার প্রার্থী দাউদ গাজী। বিজেপি জাতপাতের রাজনীতি করে পরিত্রাতা সাজাতে চাইছে। 2024 লোকসভা নির্বাচনে 42টি আসন ইতিমধ্যে এসইউসিআই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আজ বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট সাংগঠনিক জেলা টাউন হলে দলীয় কার্যালয় থেকে উত্তর 24 পরগনার এসইউসিআই সম্পাদক অজয় বাইন, জেলা কমিটির সদস্য রেখা দাস, নেতা নেত্রীদের নিয়ে এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে লোকসভার প্রার্থী দাউদ গাজীকে নিয়ে প্রচার শুরু করলেন। তাদের এবারের লোকসভা ভোটে নির্বাচনী ইস্যু হতে চলেছে সিএএ বিরোধী আন্দোলন এবং জাতপাতের রাজনৈতিক মূল্য বৃদ্ধি। একমাত্র এই বিকল্প শক্তি এসইউসিআই একমাত্র পথ, যারা নারী শক্তির কথা বলছেন, নারী সম্মানের কথা বলছেন। রাজ্য দেশ জুড়ে বিশেষ করে বিজেপি একাধিক রাজ্যে একাধিক নারীরা ধর্ষিত হচ্ছেন। হাতরাস, মণিপুর, এমনকি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যেভাবে দেশের গর্ব কুস্তিগিরিরা ধর্ষণের অভিযোগ তুলেছেন, সেখানেও কোনো প্রতিবাদ হয়নি। তারা কিভাবে নারী সম্মানের কথা বলেন? সিপিএম কংগ্রেসের এজেন্ডা এক, যার কারণে আমরা গত 4 বছর আগে তাদের থেকে দূরে সরে এসেছি। ভোটের রাজনীতি করতে গিয়ে তারা নিজেদের স্বার্থ দেখছেন। একমাত্র বিকল্প শক্তি বলতে এসইউসিআই। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আসলে নির্বাচনে আমরা সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে চাই যথার্থ জেনুইন অল্টারনেটিভ কী। মানুষ এই সংকট জর্জরিত অবস্থা থেকে মুক্তি পেতে চাইছে, বিকল্প পেতে চাইছে। আমরা মনে করি আমরাই একমাত্র জেনুইন অল্টারনেটিভ এবং বিকল্প। ফলে সেই বিকল্পের মেসেজটা আমরা এই নির্বাচনকে ভিত্তি করে আজকে যে জাতপাতের রাজনীতি করছে, এই সিএটাকে নিয়ে আসলো। ক্যাটা নিয়ে আসছে কেন? বিজেপির যে রাজনীতি জাতপাতের, হিন্দু মুসলমান ধর্মে বর্ণে অনৈক্য তৈরি করে মালিক শ্রেণীর স্বার্থে যে আক্রমণগুলো নামাচ্ছে, সেই আক্রমণের বিরুদ্ধে যাতে সম্মিলিত আম জনতা লড়াই গড়ে তুলতে না পারে, যেই জন্য মানুষে মানুষে অনৈক্য সৃষ্টি করবার জন্য আরেকটা অস্ত্র হিসাবে তারা ক্যা নিয়ে আসছে। মন্দির নির্মাণ করলো, লক্ষ ভোট। ফলে আজকে এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য একমাত্র একটা উন্নত আদর্শ দরকার। সেই আদর্শের সন্ধান দিয়েছেন মহান নেতা কমরেড শিবদাস ঘোষ। আজকে ভোট নতুন হচ্ছে না, 17 বার এর আগে লোকসভা নির্বাচন হয়েছে, এবারে 18তম নির্বাচন। বারবার মানুষ দেখেছে যারা ক্ষমতায় আসছে একই কাজ করছে মালিক শ্রেণীর স্বার্থে। জনগণ নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে, বেকারত্ব খুবই ব্যাপক মাত্রা নিয়েছে, মূল্যবৃদ্ধি ভয়ঙ্কর। মানুষ চাইছে এই শ্বাসরোধকারী অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য।